শুধু এই লড়াইটা ভবানীপুরের কর্মীদের বা প্রার্থীর লড়াই নয়, এই লড়াইটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসেবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। আর ভবানীপুরের সব কর্মী প্রচারকরা তারাও বুঝে গেছেন যে তাদের মাথার উপর একটা বড় অভিভাবক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার নাম এই মাইকে শোনা গেল ভবিষ্যতের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর বিপরীতে লড়াইতে বিজেপির মাইকেই তা শোনা গিয়েছে। আমাদের দল নরেন্দ্র মোদীজিকে মুখ করে নির্বাচিত করছে। নিশ্চয়ই 294 জন বিজেপি যারা জিতবেন তাদের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হবেন, সেটা বিধায়কদের মতামত, দলের কর্মীদের আবেগ সম্মান রেখে কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক। তো এই নির্বাচনে আমরা সবাই বিজেপি কর্মীরা, সংগঠকরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। আমরা বিজেপি ঐক্যবদ্ধ পরিবার, আমরা মোদীজিকে সামনে রেখে এই নির্বাচন লড়ছি। মোদীজি নিজে দমদমের সবাই বলে গেছেন আমি গ্যারেন্টার। অতএব কর্মীদের আবেগ থাকতে পারে, কিন্তু ফাইনালি মোদীজি ঠিক করবেন, তার হাতে বাংলা তিনি তুলে দেবেন। আপনারা এখন এসব না ভেবে মমতা ব্যানার্জির পরাজয় সুনিশ্চিত করুন। বাংলার স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে, বোন দিদি কন্যাদের স্বার্থে এটা খুব প্রয়োজন। মমতা ব্যানার্জিকে হারানো, তৃণমূলকে প্রাক্তন করা এবং বিজেপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে বসানো। কার কার নমিনেশনের জন্য অমিত শাহ আজ আসছেন? আগামীকাল আপনার নমিনেশনে থাকছেন? আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায় মাননীয় অমিত শাহজি 11টা 30 নাগাদ পৌঁছাবেন। তিনি ওখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিংয়ের দিকে যাবেন। পুলিশ 200 মিটার আগে যেমন পরে করে দেবেন, তারপরে বাকিটা আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী যারা গিয়ে জমা দেবেন। উনি এখান থেকে আসামের প্রচারে যাবেন।